আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তৌফিক ইংলিশের আরো একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা। আমরা আজকে যে বিষয়টা নিয়ে ক্লাস করব সেটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। সচরাচর আমরা জানি যে আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বা ইয়েস যুক্ত হয় না। যদি আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইয়েস যুক্ত হয় তাহলে কি হয় এইটা আজকে আমরা দেখব। আনকাউন্টেবল নাউনের আগে দুইটা কাজ করা যায় না, সেটা হচ্ছে এক নাম্বার, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে তুমি আর্টিকেল হিসাবে এ অথবা এন ব্যবহার করতে পারবে না। এ অথবা এন ব্যবহার করা যায় না, ব্যবহার করা যায় না, ব্যবহার করা যায় না। আরেকটা বিষয় হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে এস অথবা ইয়েস যুক্ত করা যায় না। দেখো আনকাউন্টেবল নাউন এই পাশে যেগুলো আছে এগুলো আনকাউন্টেবল নাউন, আর এরপরে এস বা ইয়েস যুক্ত হয়ে কি হচ্ছে এটা দেখো। আমরা যদি বলি ওয়ার্ক মানে কাজ, কিন্তু এখানে যখন ওয়ার্কস বলতেছি তখন এটা প্লুরাল কাউন্টেবল নাউন, অর্থাৎ ওয়ার্কস মানে শিল্পকর্ম, যেমন জয়নুল আবেদিন ওয়ার্কস, অর্থাৎ জয়নুল আবেদিনের শিল্পকর্ম। দেখো ওয়াটার মানে পানি, কিন্তু ওয়াটার্স মানে যখন জলাশয়, অর্থাৎ কাউন্টেবল নাউন। ঠিক আছে, এয়ার মানে বাতাস, কিন্তু ইয়ার্স মানে হচ্ছে হলো অহংকার, আনকাউন্টেবল নাউন। অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ, কিন্তু অ্যাডভাইসেস মানে হচ্ছে ব্যবসায়িক খবর, আনকাউন্টেবল নাউন। এখন কর্ন মানে হচ্ছে শস্য, কর্নস মানে পায়ের শেকল, এটা কাউন্টেবল নাউন। বিজনেস মানে ব্যবসা, বিজনেসেস যখন আমি বলতেছি তখন ব্যবসায়িক প্রতিষ্ঠান। আয়রন মানে লোহা, আয়রনস মানে লোহার যন্ত্রপাতি, কাউন্টেবল নাউন। স্যান্ড মানে বালি, আমি যখন বলতেছি স্যান্ডস মরুভূমি, অর্থাৎ এইটা কাউন্টেবল নাউন, কারণ কয়টা মরুভূমি, একটা দুইটা তিনটা গণনা করা যায়। ফায়ার মানে আগুন, আমি যখন ফায়ার্স বলতেছি তখন হয়ে যাচ্ছে অগ্নিকাণ্ড, অর্থাৎ এইগুলোকে আমরা কি করতে পারতেছি, এখানে কাউন্টেবল নাউনও আছে, প্লুরাল কাউন্টেবল নাউনও আছে, আবার আনকাউন্টেবল নাউনও আছে। অর্থাৎ এতটুকু ক্লিয়ার যে আনকাউন্টেবল নাউনের সাথে তুমি যদি কখনো এস বা ইয়েস যুক্ত করো তাহলে আনকাউন্টেবল নাউনের মিনিং চেঞ্জ হয়ে যায়। সো দেখা হচ্ছে নতুন আরেকটা ক্লাসে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।